তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 3rd সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলায় রয়েছে সিসি পেপারটি। এই পেপারের সাজেশনের পর্ব 3-এর যে সিলেবাস রয়েছে তার সাজেশন নিয়েই আমি এখন আলোচনা করব। ইতিমধ্যেই আমি পর্ব 1 এবং পর্ব 2 যে সিলেবাস রয়েছে তার উপর কিন্তু সাজেশন বানিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। পরপর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তাছাড়া 3rd সেমিস্টারের একটা আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে 3rd সেমিস্টার সংক্রান্ত যত রকম ভিডিও আমি পোস্ট করেছি এই কমাসে তার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। পরপর দেখে নিও, আশা করি তোমাদের পরীক্ষার জন্য সেগুলি কাজে লাগবে। আর পরীক্ষার রুটিনও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, তো সেই মতন প্রস্তুতিও সবাই শুরু করে দাও। এই সাজেশন যদি তোমরা ঠিক মতন ফলো করতে পারো তাহলে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু ভরসা আমি দিতে পারি। তো চলো সম্পূর্ণ সাজেশনটা দেখতে থাকো। কল্যাণী ইউনিভার্সিটি 3rd সেমিস্টার CCT3 সাজেশন 2024 পর্ব 3। 1 নম্বর প্রশ্ন, পালামৌ রচনাটি ভ্রমণ সাহিত্য হিসেবে কতখানি সার্থক তা লেখো। এইগুলো কিন্তু মূলত 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন। 5এও আসতে পারে, 10এও আসতে পারে। মূলত 10এরই দেখতে পারো, প্রথম দিকের যে প্রশ্ন কয়েকটা রেখেছি সেগুলো 10 নম্বরের বেশিরভাগ আসতে দেখা যায়। তাছাড়া 5 নম্বরেও কিন্তু দিয়ে দিতে পারে। আর এই যে প্রশ্নটা আমি এইমাত্র বললাম 1 নম্বরের প্রশ্নটা, এর কিন্তু সম্পূর্ণ নোট সহ যে উত্তরটা সেটা কিন্তু আমি একটা ভিডিওতে আপলোড করেছি, সেখানে সম্পূর্ণ নোটটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি বাড়িতে নোট প্রস্তুত করা না থাকে বা যদিও বা থাকে, তাহলেও কিন্তু তোমরা সেই ভিডিও থেকে নোটটা নিয়ে নিতে পারো, বাড়িতে খাতায় লিখে নিও অথবা স্ক্রিনশট নিও। কিন্তু এই নোটটা কিন্তু এই বছরের জন্য তোমাদের এই পরীক্ষাটার জন্য ইম্পর্টেন্ট, তো সেই কারণেই এটার উত্তরটা আমি দিয়ে দিয়েছি তোমাদের। সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। পালামৌ রচনায় লেখকের সমাজতাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্তার প্রকাশ ঘটেছে নানাভাবে, সে বিষয়ে আলোকপাত করো। 3 নম্বর, পালামৌ গ্রন্থের রচনারীতি সম্বন্ধে বিস্তারিত লেখো। 4 নম্বর, কোলদের বিবাহ রীতি অর্থাৎ যাকে বলা হয়েছে, লেখক বলেছেন আসুরিক বিবাহ, কোলরা একে বলে যে আসুরিক বিবাহ, এবং নৃত্য সম্পর্কে পালামৌতে লেখক যা বলেছেন সে বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিবাহ রীতি একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে তাদের নৃত্য, তো এই দুটো বিষয় কিন্তু খুব ভালোভাবে পড়ে নিও। 5 নম্বর, পালামৌ রচনায় হাস্যরসের ব্যবহার প্রসঙ্গে তোমার মতামত ব্যক্ত করো। দেখবে যারা টেক্সটটা পড়েছো, যদি এখনও না পড়ে থাকো অবশ্যই টেক্সটটা পড়ে নিও। ভীষণ সুন্দর একটা রচনা এটা, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা একটা ভ্রমণ সাহিত্য। তোমরা জানো যে লেখক পালামৌ ঘুরেছেন এবং তার যা যা অভিজ্ঞতা হয়েছে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন এবং সেটা খুব সুন্দরভাবে করেছেন। মাঝে মধ্যেই তার মধ্যে হাস্যরস এসে গেছে, অর্থাৎ পড়তে বেশ মজা লাগে, বেশ ভালো লাগে, কিছু হাসির খোরাক আছে। তো সেই জায়গাগুলোকে যদি তোমরা চিনে নিতে পারো তাহলে হাস্যরসের ব্যবহার লেখক কোথায় কোথায় করেছেন সেটা বুঝতে পারবে। এরপর রয়েছে 6 নম্বরে, পালামৌ রচনায় কোল জাতির যে পরিচয় পাওয়া গেছে তা বিস্তারিত লেখো। এখানে কিন্তু দেখবে পালামৌ পড়তে গেলেই যে বারে বারে কিন্তু লেখক সেই পালামৌয়ের কোল উপজাতির কথা এনেছেন। কোলদের যে যুবকরা কীরকম হয়, কোলদের যুবতীরা কীরকম হয়, তাদের যে কর্মসংস্থান, তাদের বিবাহ রীতি, তাদের নৃত্য, তাদের জীবন জীবিকা, তাদের বেঁচে থাকা, তাদের জীবনযাপন কীরকম হয়, কোন পদ্ধতিতে হয়, বা তাদের সংস্কৃতি কী কী আছে সবটাই কিন্তু লেখক তুলে ধরেছেন। সেখানকার শিশু থেকে বৃদ্ধ সবটাই কিন্তু খুব বর্ণনাময়ভাবেই লেখক এই পালামৌ গ্রন্থে তুলে ধরেছেন। তো কোল উপজাতির যে পরিচয় তোমরা পাবে সেটা সম্পূর্ণটাই কিন্তু এই উত্তরে লিখতে হবে। এরপর 7 নম্বরে, এই গ্রন্থে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রকৃতির যে বর্ণনা দিয়েছেন তা নিচের ভাষায় লেখো। তোমরা দেখবে যে পালামৌয়ের বর্ণনা করতে গিয়ে যাত্রাপথের বর্ণনা কিংবা কোল উপজাতির বর্ণনা সবটার মধ্যেই কিন্তু মাঝে মধ্যেই লেখক প্রকৃতির বর্ণনা করেছেন, সেখানকার পারিপার্শ্বিক প্রকৃতি কীরকম তার বর্ণনা আছে, তো সেটাই লিখতে হবে। এরপর রেখেছি কিছু গুরুত্বপূর্ণ লাইন। গোটা প্রবন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে, তার মধ্যে আমি 3-4টে তুলে দিয়েছি যাতে তোমরা আন্দাজ করে নিতে পারো যে এরকম ধরনের লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে। আমি বলছি একটা হলেও কিন্তু লাইন তুলে প্রশ্ন হবেই। মূলত 5 নম্বরের প্রশ্ন তো হবেই, 2 নম্বরেও হয়, 10-এর ক্ষেত্রেও হতে পারে। এই রচনা থেকে কোনো একটা লাইন তুলে দেবে, তারপর সে প্রসঙ্গে ব্যাখ্যা করতে বলবে বা সেই লাইনটাকে কেন্দ্র করে কোনো না কোনো প্রশ্ন হবে। এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা গিয়ে পাবে। তো দেখে নাও কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন। একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না, তাহার ভূয়সী প্রশংসা করি।
আর একটা হলো গল্প করা এ বয়সের রোগ, বৃদ্ধ গল্প করে। বৈরাগীর এই গোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হয়েছিল, কিন্তু কোলদের দেখিলে তাহা বোধ হয় না। তো এই 4টে গুরুত্বপূর্ণ লাইন আমি রেখেছি। এছাড়াও কিন্তু অনেকগুলো লাইন আছে, তোমরা পালামোটা অবশ্যই টেক্সটটা খুব খুঁটিয়ে পড়বে, সেই সঙ্গে এই প্রশ্নের নোটগুলো তৈরি করে পড়বে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে থার্ড সেমিস্টারের অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, কেমন লাগছে জানিও, আর তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও জানিও। সেই সঙ্গে তোমাদের যদি আরও কিছু ভিডিও প্রয়োজন হয় বা যে ধরনের ভিডিও বা যে ধরনের নোটপত্র সাজেশান তোমরা চাইছো সেগুলো আমাকে জানিও, আমি সেই মতন ভিডিও আনার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।